বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘ ৮ মাস ধরে ভারতে বসবাস করছিল, কিন্তু নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করলে হঠাৎ করে গ্রেফতার হয়েছে মার্কিন নাগরিক। এমনই অভিযোগ কিন্তু এবার উঠে আসছে। নেপাল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল, আর সেই অভিযোগেই উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থেকে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, অবৈধভাবে ভারত থেকে নেপালে পালানোর ছক কষছিল এক ব্যক্তি, কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে ৩৬ বছর বয়সী ওই মার্কিন নাগরিকের নাম জর্ডন ব্রাউন। শনিবার দিন নেপাল উত্তরপ্রদেশ সীমান্তে টহল দেওয়ার সময় সশস্ত্র সেনা বল ভারতের এসএসবি তারা আটক করে এবং সন্দেহভাজন লাগায় তাকে জেরা করা হয়। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে, দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। যেটা জানা গেছে যে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার পানাউলি থানা এলাকা থেকেই ব্রাউনকে গ্রেফতার করা হয়েছে। মহারাজগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে যে অবৈধভাবে নেপালে ঢোকার চেষ্টা করছিল ওই মার্কিন যুবক। জিজ্ঞাসাবাদের সময় তাকে বৈধ অনুমতি পত্র দেখাতে বলা হয়, কিন্তু তিনি পুলিশকে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো নথি দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে ব্রাউন আদতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং পর্যটন ভিসা নিয়ে সে প্রথমে থাইল্যান্ডে গেছিল এবং সেখানে গিয়ে ভিসা হারিয়ে ফেলে বলেই তার দাবি। সেখান থেকে জলপথে অবৈধভাবে সে প্রথমে শ্রীলঙ্কায় প্রবেশ করে এবং শ্রীলঙ্কা থেকে 2025 সালের 2রা নভেম্বর সমুদ্র পথে অবৈধভাবে সে ভারতের গোয়াতে প্রবেশ করে এবং সেখানে 8 মাসের সময় ধরে ছিল। গোয়ার পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় সে গেছিল। তারপরে সে কিন্তু নেপালে যাওয়ার চেষ্টা করছিল উত্তরপ্রদেশের সীমান্ত দিয়ে, কিন্তু তার সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। ব্রাউন পুলিশের কাছে জেলায় দাবি করছে যে সে মার্কিন নৌসেনার প্রাক্তন আধিকারিক। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর এই ব্যাপারটা যাচাই করে দেখা হচ্ছে। আরো জানা গেছে যে ব্রাউন গোয়া থেকে বেঙ্গালুরু গেছিল এবং সেখান থেকে উত্তরপ্রদেশ নেপাল সীমান্তের সানাউলি থানা এলাকা দিয়ে সে নেপালে প্রবেশ করার চেষ্টা করছিল। নেপাল থেকে তার অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সে পুলিশকে বা এসএসবি কে কোনো বৈধ নথি দেখাতে পারেনি। ধৃত ব্রাউনের কাছ থেকে নগদ ভারতীয় মুদ্রা 31,460 টাকা এবং 2টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিবাসন এবং বিদেশি শনাক্তকরণ আইনের 21 এবং 23 নম্বর অনুচ্ছেদে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন নেপালে সে পালানোর চেষ্টা করছিল এবং 8 মাস ধরে ভারতে সে কি করছিল সেটা কিন্তু জানার চেষ্টা করছে। দেখো, একদিকে উত্তরপ্রদেশে সানাউলি সীমান্ত, উত্তর অন্যদিকে নেপালের রূপহেন্দি জেলা, সেখান দিয়ে কিন্তু একটা গোটা বিশ্বের গুপ্তচরদের নেটওয়ার্ক চলে বলেই অভিযোগ হচ্ছে। সেইখানে কিন্তু ঢোকার চেষ্টা করছিল। এর আগে কয়েকদিন আগে কিন্তু ইউক্রেনের 5 জন এবং আমেরিকার একজন নাগরিককে এনআইএ গ্রেফতার করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছিল এবং উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার জন্য তারা একটা ছক করছিল। পরে নতুন করে আবার এই মার্কিন নাগরিক গ্রেফতার হয়, কিন্তু এই চক্রের কোনো যোগ আছে কিনা তাই দাবি উঠছে। ধন্যবাদ ধন্যবাদ। অর্থাৎ শোনা যাচ্ছে যে মার্কিন নাগরিক থাইল্যান্ডে পর্যটক হিসেবে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে এই ভিসায়, পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেছে এবং তারপরে মিজোরাম সীমান্ত দিয়ে মায়ানমারে গিয়েছিল বলে অভিযোগ। তবে যাই হোক, বলাই বাহুল্য যে বর্তমানে সীমান্ত নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।